তিনটা কারণে ইহুদিরা আমার নবীকে পছন্দ করত না। এর ভিতরে এক নম্বর কারণ ছিল যে আমাদের নবীজি ইহুদিদের বংশোদ্ভূত ছিল না। আমাদের নবী ছিলেন হজরত ইসমাইল আলাইহিস সালামের বংশধর, আর ইহুদিরা হচ্ছে হজরত ইসহাকের বংশধর। এই জন্য তারা আমার নবীকে হিংসা করত, পছন্দ করতো না। দুই নম্বর, ইহুদিরা আমার নবীকে পছন্দ করতো না এই কারণে যে ইহুদিরা প্রচুর পরিমাণে সুদ খেত, কিন্তু আমাদের নবীজি তিনি মানুষকে সুদের বিরুদ্ধে ওয়াজ করতেন। এখন আমার নবী যখন মানুষকে সুদের বিরুদ্ধে ওয়াজ করা শুরু করছেন মদিনায়, এখন ইহুদিদের সুদি কারবার বন্ধ হয়ে গিয়েছে, এজন্য তারা এখন আমার নবীকে আর পছন্দ করে না। তিন নম্বরে, আমার নবীকে ইহুদিরা পছন্দ করতো না এই জন্য আমাদের নবী ছিলেন উম্মি নবী। কি নবী ভাই? উম্মি মানে যিনি কারো কাছে পড়ালেখা শিখেন নাই। আমাদের নবীজি পৃথিবীর কোনো শিক্ষকের কাছে পড়ালেখা শিখেন নাই, এই কথা ঠিক, কিন্তু আমাদের নবীজির শিক্ষক ছিলেন একজন, তিনি হচ্ছেন আল্লাহ পাক রব্বুল আলামিন। ঠিক কিনা বলেন? আল্লাহ পাক আমার নবীকে এমন শিক্ষা দিয়েছেন ওহির মাধ্যমে যে আমার নবী তিনি সারা বিশ্বের সমস্ত মানুষের মধ্যে সর্বশ্রেষ্ঠ জ্ঞানীতে রূপান্তরিত হয়েছেন। সুবহানাল্লাহ পাঠ করেন। ইহুদিরা দেখলো যে আরবের মানুষ, মোহাম্মদ যে বংশ থেকে আসছে, এরা হচ্ছে উম্মি মানুষ, এরা নিরক্ষর, পড়ালেখা জানে না। আর ইহুদিরা ছিল অনেক পণ্ডিত, পড়ালেখা অনেক ভালো করত, এই জন্য তারা আমার নবীকে পছন্দ করতো না। বিধায় এখন তারা মদিনাতে বসে বসে তারা আমার নবীর বিরুদ্ধে ষড়যন্ত্র করা শুরু করেছে।